আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ খানিকটা লবণ দিয়ে বেশি পানিতে খলবলিয়ে যে মাছগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে পোয়া মাছ। আমার খুবই পছন্দের মাছ এই নদীর পোয়া। তো ভালোভাবে ধুয়ে নিয়ে এই মাছগুলোতে বেশ খানিকটা মরিচ বাটা আর লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি। কারণ বাটা মরিচ দিয়ে মাছ মেখে রান্না করলে এই মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো মাছগুলো মেখে রেখে 6টা মাছের জন্য 5টা পেঁয়াজ আর 2টা টমেটো কেটে নিচ্ছি। এগুলোকে ব্লেন্ড করে নেব আন্দাজ মতো লবণ, হলুদ আর সামান্য পানি দিয়ে। মশলাটা খুব মিহি করে তৈরি করে নিয়েছি। এবার প্যানে তেল গরম করে মশলাটা ঢেলে দিলাম। এরপর নেড়ে চেড়ে পানি দিয়ে বা ঢেকে মশলাটাকে মোট 8 থেকে 9 মিনিট কষিয়ে নেব। পোয়া বা বেলে এই টাইপের মাছের মশলা কিন্তু আগে ভাগেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। তো আমি 8-9 মিনিট পরে ঢাকনা খুলে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলার উপর তেল এনে মেখে রাখা মাছটা দিয়ে দিলাম। এরপর মাছটা কাঁচা থাকা অবস্থাতেই 3-4 মিনিট মশলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে মাছটাকে সেট করে নিতে হবে। তো আমি যতটুকু সম্ভব মাছটাকে না ভেঙে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার আন্দাজ মতো ঝোল দিয়ে সেই সাথে ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে মাছটাকে ঢেকে প্রায় 8-10 মিনিট রান্না করব। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতেই থাকবে। মাছ রান্না হয়ে গেছে, এবার আর খুন্তি চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। তো লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা চেক করে এখনই নামিয়ে নিচ্ছি। আর একটু পরেই মাছের উপর খুব সুন্দর একটা সর পড়বে, যেটা খেতে এই সরটা খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।